ক্লিয়ার করেন সামনে। আন্দোলন তুমি আন্দোলনে কি ঢাকায় আহত হয়েছো না এখানে? চট্টগ্রামে। কেন আন্দোলনে গেলাম? আন্দোলনে গেলে হাসিনার পদত্যাগ করতে। হাসিনার পদত্যাগ করান কেন? হাসিনা পদত্যাগ করতে হবে কেন? হাসিনা দেশের মা বললে মারি গেলার, ভাই বোনে বললে মারি গেলার। এই জন্য এখন তুমি খুশি? তোমার পা ভাঙ্গার পরেও তুমি খুশি? এটা রাখো, এটা দিয়ে তুমি কিছু খেয়েও। হ্যাঁ, নাম ছিল কেন গেছিল আন্দোলনে? বন্ধুদের সাথে গেছিল। কি দেশ স্বাধীন করতে গেছিল? দেশ স্বাধীন ছিল না, এখন স্বাধীন হয়েছে, এখন তুমি খুশি। আর তোমার এই যে পা ভাঙছে এটার জন্য তুমি খুব কষ্ট পাচ্ছ? কষ্ট আছে, একটু ব্যথা আছে। আল্লাহ তোমার পায়ের সুস্থতা দান করুন, দোয়া করি। এটা রাখো, একটা ফলমূল এখানে না, এখানে নিতে হবে। হাত কম রইলে দিদি ঢুকিন না পারেন। দিবে ভাইয়া আপনারা ওদিকে দাঁড়ান। স্যার এদিকে তাকান, এদিকে তাকান। ভাই একটু সরে যান। ভাই না ঠিক আছে, একটু দাঁড়ান, আপনারা দেখে বলতেছি কিনা না এমনি ভাইয়া ভাইয়া প্লিজ। এই পরিবর্তনটা খুব সহজে আসে না, অনেক জীবন এবং রক্তের বিনিময়ে এসেছে। জীবন দিয়ে যারা চলে গেছে, আমি এই মুহূর্তে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আর যারা আহত হয়ে বেঁচে আছে, মহান মাহবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আমরা সারা দেশের মতো এখানেও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, তাদেরকে দেখতে এসেছিলাম। সঙ্গত কারণেই সকলের কাছে আমরা যেতে পারি। যাদের কাছে যেতে পারিনি তাদের জন্য আমাদের দোয়া থাকবে। যাদেরকে দেখেছি তাদের সকলের মুখে হাসি দেখেছি আর সন্তুষ্টির একটা বাণী শুনেছি। তারা বলেছেন যে এখানকার চিকিৎসার উপরে তারা পুরোপুরি সন্তুষ্ট। তাদের এই সন্তুষ্টি আল্লাহ কবুল করুন এবং এখানে চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আল্লাহ তাআলা তাদেরকে তাইয়্যিব হায়াতও দান করুন, তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং জাতির জন্য তারা আরও বেশি যাতে ভালো ভবিষ্যতে করতে পারে সেই তৌফিক দান করুন। আমরা দোয়া করি যে এত ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আমাদের যে পরিবর্তনটা এসেছে এটা যেন জনগণের কল্যাণে কাজে লাগে। একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে, আরেকটা সরকার যেন না আসে।